আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। দেখতেই পাচ্ছেন আমি পিৎজা খাচ্ছি। ওই দিন আমরা ইফতারি করে দেন পিৎজা খেতে গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম এবং কোথায় খেতে গিয়েছিলাম আজকে ভিডিও ব্লগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যেখানে পিৎজা খেতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস। আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্টে আমরা ইফতারি করে দেন হচ্ছে বের হই। আসলে ওইভাবে প্ল্যান ছিল না, একটু বাইরে ঘোরাঘুরির প্ল্যান ছিল, কারণ বাসায় থেকে থেকে বাচ্চারা বোর হয়ে যাচ্ছিল। তারপর আমরা সাডেনলি প্ল্যান করি যে আমরা একটু চা খেতে যাব। দেন আমরা শিল্পকলার ওখানে চা খেতে যাই। চা গায়েস যে নতুন একটা শপ ওপেন করেছে চায়ের জন্য, ওটা খাওয়ার পরে আমরা দেন প্ল্যান করি যে আমরা পিৎজা খাবো, কারণ রাত হয়ে গিয়েছিল, ডিনারের সময় হয়ে গিয়েছিল। দেন আমরা চলে যাই জিএসিতে, যে চমক আছে ওদের একটা ব্রাঞ্চ এখানে আমরা অনেকবার এসেছি, তো এটার ওইভাবে ভিডিও করি নাই, তবু অনেকগুলো ক্লিপ নিয়েছি শেয়ার করার জন্য। আমি আগে কখনোই ভিডিও করি নাই। ফার্স্টে চলে আসলাম কি অর্ডার করব। দেন ওদের একটা অফার ছিল 4টা পিৎজা 1100 টাকা। দেন আমি ওইটাই অর্ডার করি। এটা আমার ট্রিট ছিল, আমার হাজব্যান্ডকে দেয়া। ও অনেকদিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল, বাসায়ও আমি বানাচ্ছিলাম না। দেন ভাবলাম যে আজকে এই ট্রিটটা দিয়ে দিই। এই যে আমি বিল পে করতে আসছি, আর আমার ছোট ছেলেও আমার সাথে চলে আসছে। তারপর আমি ওরও কিছু ক্লিপ নিলাম। আর এই যে চমকে যারা আসছেন তারা তো জানেনই যে চমকে ইনস্ট্যান্ট ওরা পিৎজা রেডি করে দেয়, এবং ওদের পিৎজা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তারপর এই যে আমি গ্লাস থেকে দেখছিলাম ঈদ উপলক্ষে মার্কেটগুলো কত সুন্দর করে লাইটিং করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। বারবার মনে চাচ্ছিল যে মার্কেটে ঢুকে যাই, বাট আমরা যাইনি, কারণ 2টা বাচ্চা নিয়ে রাতের বেলা এখন মার্কেটে ঘোরাঘুরি একদমই ভালো লাগবে না। তারপর আমরা পিৎজার জন্য ওয়েট করি, এবং আমি রেস্টুরেন্টের কিছু ক্লিপ নিচ্ছিলাম। যেহেতু যারা চমকের পিৎজা ট্রাই করেছেন তারা তো জানেনই যে চমকের পিৎজার ক্রাস্ট অনেক বেশি মজা হয়, এবং এদের টপিং সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগে। এছাড়া আমি ডমিনোজের পিৎজাও অনেক বেশি পছন্দ করি। এই যে আমাদের পিৎজা চলে আসছে, যেহেতু আমাদের 4টা পিৎজা ছিল, বারবিকিউ, তারপর আসলে আমি নামগুলো ভুলে গিয়েছি। এই যে 4টা, যদিও আমরা সবটা ফিনিশ করতে পারি নাই। যেহেতু আমি এবার প্রথমবারই খাচ্ছি না চমকের পিৎজা, আমি আগেও খেয়েছি, বাট এইবার আমার কাছে মনে হয়েছে ওদের পিৎজাটা একটু বেশি অয়েলি। ওরা হয়তো বা অয়েলটা অনেক বেশি ইউজ করেছে। এই যে প্যাকেটের গায়েও অনেক বেশি অয়েল ছিল, এবং আমি যখন পিৎজা খাচ্ছিলাম তখনও দেখি যে অনেক বেশি অয়েল ছিল। যেহেতু এটা কোনো প্রমোশনাল রিভিউ না বা প্রমোশনাল কোনো কিছুই না, সেহেতু আমি তো আমার মতামত জানাতেই পারি। আপনাদের কাদের কাছে চমকের পিৎজা ভালো লাগে জানাতে পারেন, এবং কাদের ইচ্ছা আছে ট্রাই করার তারা ট্রাই করে ফেলতে পারেন। তাদের পিৎজা মেবি ভালো লাগতে পারে, কারণ আমার কাছে ভালো লেগেছে। আমি চট্টগ্রামের অনেক জায়গার পিৎজা খেয়েছি। আমি বারকোড, ক্যাফে মিলানো এগুলার আগে রেগুলার কাস্টমার ছিলাম পিৎজার, বাট রিসেন্টলি ওদের সবগুলো কোনো কারণে অফ করে দিয়েছে, রাজনৈতিক কোনো ইস্যুতে মেবি। এখন যাওয়া হয় না। এখন মেইনলি যেহেতু আমার বাসা জিসির দিকেই, আমি সেহেতু চমক বা ডমিনোজ এগুলোতেই বেশি যাই, আর 2টা বাচ্চা নিয়ে দূরেও এখন আর যেতে মন চায় না। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন। দেখতে পাচ্ছেন পিৎজাটা অনেক বেশি জুসি ছিল। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর একটু বাকি ছিল, সেটা আমরা পার্সেল নিয়েছিলাম বাসার জন্য। এই যে প্যাকেট নিয়ে নিলাম, তারপর আমরা রওনা দিই বাসার জন্য। ওভারঅল মিলিয়ে ইফতারের পর আমাদের এই ঘোরাঘুরি ভালো লেগেছিল। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন, এবং সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।